এর কুরবানি দেওয়া আছে মাংস খাওয়ার উদ্দেশ্য, আপনার কুরবানি হচ্ছে এটা লোক দেখানো। আর এ টাকাটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। শরীফুল তো আইলো না রে, সবাই তো আসতে বলেছিলাম। ও ভাই কোনো জায়গায় আসে না, হ্যাঁ? খালি অজুহাত দেখায়। তা আলোচনার সময় তো সবার থাকা উচিত। ও তাও আসে না। তা কুরবানি নিয়ে একটা আলোচনা করব, ভাগ বটরা কেমন কি করা যায় সেসব নিয়ে আলোচনা তো আসে না কি জন্য। সময়ও তো আর বেশি নেই, এক সপ্তাহ মতো সময় আছে। তাহলে এবার একটা বড় দেখে গরুই কিনতে হয়। মোটামুটি ভাগের ভাগ 50,000 টাকা করে দিলি পারে তো ভালো বড় গরু হবে নি, নাকি কইস? মাতব্বর সাহেব 50,000 টাকা? আমি তো ভাবলাম 14-15,000 টাকার ভিতর হবে নি। আমার বড় পরিবার, কাম কাজ করিয়ে খায়। তোমার তাহলে একটা বড় গরু কেনার উপায় নেই। বছরে একটা দিন কুরবানির, একটা বড় দেখে গরু কুরবানি দেবো, আশপাশে 10 গ্রামের লোক দেখে যে ওই সমাজে একটা বড় গরু কুরবানি দিচ্ছে। তোমাদের নিয়ে আর কিছু হয় না। মাতব্বর সাহেব, আমার বড় পরিবার, সমাজে সবাই কুরবানি দেয়, গোস্ত মস্ত খায়। তা আমার পরিবার সবাই করছে এবার ছোট মোটো দেহে একটা কুরবানি দেওয়ার জন্য ভাগ রাখতে। তা আমার বিবি তো এবার রাখতে বললো, দেখেন কিছু করা যায় কিনা। মাতব্বর সাহেব, আমার একটা গরু আছে, নিজের সমাজের ভিতর মানে দেখতে পারেন, এই লাখ 2 টাকা মতো হবে না। না না মাতব্বর সাহেব, এই গরু নেওয়া যাবে না। এই গরুর দাম বেশি হলে 1,20,000 টাকা। আগে গরুটা দেখি, গরুটা কেমন এটা তো দেখা লাগবে। আগে আগে এত অস্থির হচ্ছে কি জন্য? না মাতব্বর সাহেব, ও গরু আমি দেখেছি, ওই 1,20,000 কই নাই, বেশি হলেও 1.5 লাখ হবে। ও চাচ্ছে যে ওই 2 লাখ কই নাই, ও চাচ্ছে যে ওর বাড়িতে টাকা না লাগে, ওর উপরে ওর কাম হয়ে যায়। তুমি ভাগ নিতে পারো না, বড় বড় কথা কলা হয়েছে। হ্যাঁ, এই বয়তো এই এই সবার সাথে তো এই জায়গাটা। ওই চাম আমি দিতে পারবো না নে, আগের টাকা আগে শোধ করেন, তারপরে আমি দেবো নে। আমি ওই বাকি খাতি তো 20-30 হাজার টাকা খেয়ে ফেলেছে। তুই ছোট মানুষ, অত কথা কস কি জন্য? হ্যাঁ, তো চা দিতে বলেছে, তুই চা দিবি, তোর অত কথা কিসের জন্য? বাকি হোক, কুরবানির পরে তো সব টাকা আমি শোধ করে দেবো। কারণ কুরবানি নিয়ে একটা বড় ঝামেলায় আছি। আর কুরবানির পরে সব টাকা তোর আমি শোধ করে দেবো না, তো চা দে আগে। ছোট ছোট ফল ফল এই দোকানদার হ্যাঁ কি কয় শোনছ তুই যে আমাদের বাকি হয়ে গেছে? ওরা এরকম দোকান আমরা যে কোনো সময় করতে পারি, বুঝতে পারছিস? দোকানে কয় টাকা জিনিস আছে, বিরক্তিকর। শোন, ওই তোর গরু না, আর ভাগের ভাগ 50,000 টাকা করেও না। আমরা মোটামুটি তোর ওই 30-এর ভিতরে, তাতে ভাগের ভাগ 30 করে পড়ে, এরকম করে দেখে একটা গরু কিনবো, ওই গরুতে কুরবানি দেবো। তোর তো 15,000 আছেই, তুই বেড়া খাইতে আর 15,000 লোন করবি, বুঝেছিস? আমি ম্যানেজারের বলিয়ে দেবো না, সমস্যা হবি না। ঠিক আছে? তোর তো আর ভাগ নীতি সমস্যা নেই। না না, কোনো সমস্যা নাই। তোর তো জায়গায় জায়গায় টাকা দিয়ে আছে, ওই যাইতে টাকা পালিবারে তোর কুরবানির হয়ে যাবে নি। ঠিক আছে? তাহলে ইমাম সাহেব সবই তো শুনলেন, হিসাব নিকাশ সবই ঠিক হয়ে গেল। ভাগের ভাগ তাহলে 30,000 করে পড়লো, বুঝতে পারছেন? আপনার এই 30,000 টাকা আজকে মাগরিবের পরে আপনি আমার কাছে পৌঁছা দেবেন। না, আমি এসবের ভিতর নাই। কেন ইমাম সাহেব? এর কুরবানি দেওয়া আছে মাংস খাওয়ার উদ্দেশ্য, আপনার কুরবানি হচ্ছে এটা লোক দেখানো। আর এ টাকাটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যেদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেবেন, সেদিন আমাকে ডাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব আসেন আসেন, শোনেন। এই ইমাম সাহেব, এরকম কাজে 2-1 এরকম করেই, তাই বলে কি আমার কুরবানি দিয়ে থেমে থাকবি নাই? দরকার হলে ভাগের ভাগ আর 5,000 টাকা করে বেশি আসবিনি, এই তো। মাতব্বর সাহেব, আমার 5,000 বেশি হয়ে গেল। তুই দরকার হলে আর 5,000 বেড়া খাইতে লোন করবি, সমস্যা কি? যে করেই হোক কুরবানি আমার দিতেই হবে। খালি মাতব্বা সাহেব লোন নিয়ে কুরবানি দিচ্ছেন, লোন নিয়ে আমার বাকিটা শোধ করেন। বেয়াদব, চুপ কর। সব লোকজনের নিয়ে আর পারি না।